বলে বাবা আপনার কোনো টেনশন নাই, দায়িত্ব আমার হাতে ছেড়ে দেন। এবার ঘরের মধ্যে নিয়ে যাওয়া হলো। সন্ধ্যার পরে মেয়েটি সুন্দর করে সেজে গুজে হুযায়ফার সামনে দাঁড়ায়া গেল। হুযায়ফা বসে যায় না, মাঝে মধ্যে বসে তাসবিহ তেলাওয়াত করে, তাসবিহ পড়ে। মেয়েটা হাজির হয়ে বলতেছেন, ও হুযায়ফা আমার দিকে একবার তাকাও, আমি কত সুন্দর যুবতী নারী, রুমের কত মানুষ আমার সঙ্গে কথা বলার জন্য পাগল পারা। হুযায়ফা তাকায় না, কথা বলে না। এক সারা রাত চলে গেল। পরের দিন সকালবেলা খ্রিস্টান পাদ্রী বলে, মা কি খবর? বলে কোনো খবর নাই। বলেন তো একটি যুবতী মেয়ের সামনে একটা যুবক সারা রাত চলে গেল, কথা বলা দূরের কথা, একবারও তাকায় নাই। এমন সুযোগ যদি আমার সোনার ছেলেরা পেত বাংলাদেশের, কি করত? কথা হাসে, খালি কথা কয় না। কি করত? যে দেশের যুবকেরা অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাদের ধর্ষণ করে, আর ধর্ষণ হবেই না কে আমার দেশে? ধর্ষণ হওয়ারও কিছু কারণ আছে। প্রগতির নামে, স্বাধীনতার নামে এক শ্রেণী নাস্তিক আর মুরতাদদের দোষরেরা রাস্তায় নেমে বিক্ষোভ করে, সমাবেশ করে, স্বাধীন বাংলাদেশ চাই, কাপড় চুপড় খুলে ঘুরতে চাই। আমি বলি, আরে এ কাজ তো কুত্তারা করে, কুত্তারা। এ কাজ কারা করে? মা বোনরা যারা কথা শুনতেছেন, আমি আপনাদের কাছে তিনটা কথা বলবো, আপনারা তিনটা আমল করে বাড়ি যাবেন, ইনশাআল্লাহ আল্লাহর জান্নাত পাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যে তিনটা ভুল আপনারা করেন, আর এই তিনটা ভুল করার কারণে নামাজ পড়ার পরে, রোজা করার পরে, কোরআন পড়ার পরে আপনারা জাহান্নামে যাবেন। এই তিনটা কথা শুনে যাবেন, এই তিনটা আমল করবেন, ইনশাআল্লাহ আপনারা জান্নাত পাবেন। বন্ধুরা আমার, ভাই আমার, একদিন দুদিন 7 দিন চলে গেল। হুযায়ফা এক মুহূর্তের জন্য মেয়েটার দিকে তাকায় না। মেয়েটা চিন্তা করে, এমন একটা যুবক আমি নিয়ে আসলাম, হিজড়া নাকি, আমার দিকে তো তাকায় না, কথা কয় না। এবার চিন্তা করে, না না না, আমার মনে হয় এই যুবক আমার চাইতে আরো সুন্দরী কোনো নারীর প্রেমে পড়ে আছে। আবার চিন্তা করে, না, প্রেম করতে হলে তো দেখা লাগবে। কোনো মেয়ে আসলো না, কথা বললো না, কেমনে প্রেম হয়? না না না, এমনটি হবে না। এবার হুযায়ফা আরো 7 দিন চলে গেল, 15 দিন হয়ে গেল, এতেও কোনো কাজ হলো না। মেয়েটা বাবার কাছে আরো সময় চায়। 21 দিন চলে গেল। এমনি করে 40 দিন পর্যন্ত সময় নিল, কিন্তু 1 দিন 2 দিন 3 দিন 40 দিন পর্যন্ত আল্লাহ নবীর সাহাবী হযরতে হুযায়ফা মেয়েটার সাথে কথা বলবে দূরের কথা, মেয়েটার দিকে একবার পর্যন্ত তাকায় না। বলেন তো, দিলের মধ্যে কার ভয় আছে? আরো জোরে কোন কার ভয় আছে? যাদের মধ্যে আল্লাহর ভয় আছে তারা কি আলেমদের নামে মিথ্যা মামলা করতে পারে? আলেমদের কি মারতে পারে? কথা তো আস্থা হচ্ছে, জোরে কথা না। বাঘের বাচ্চার মতো কথা বলবেন, বিড়ালের মতো মে মে করা যাবে না। মুসলমান তো বাঘের জাত। আজকে আমাদের কথার আওয়াজ কমে গেছে বলেই সাধারণ রামবাবের আমাদের দিকে চোখ রাঙিয়ে কথা বলে। জোরে কথা বলবেন, যখন যেমন তখন তেমন, আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া জাতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। যখন যেমন তখন তেমন, যখন গরম তখন গরম, যখন হাত দিয়ে মারলে হবে হাত দিয়ে মারো, যখন লাঠি দিয়ে মারলে চলে লাঠি দিয়ে মারো, যখন অস্ত্রের দরকার হয় তখন অস্ত্র ধরো। এর নাম হচ্ছে ইসলাম। আর আমরা করি কি? ওই একশোর মারছে আর এক গাল পাইতে দে। আর এটা তো আইএমএ জাহিলিয়াতের যুগ না, সব বুঝে। আল্লাহ বলছেন, যখন যেমন তখন তেমন,
যেখানে নরম কথা বললে হবে নরম কথা বলো, যেখানে মাথায় হাত দিলে হয় মাথায় হাত দিয়ে বলে দাও, যেখানে হাত দেওয়া হবে না লাঠি লাগাও, লাঠি দিয়ে হবে না অস্ত্র ধরো, এর নাম হচ্ছে ইসলাম। নবী আলাইহিস সালামের কাছে আবু জেহেলের এক সাথী ভাই আসলো, ইয়া রাসূলুল্লাহ আমি একজন ইহুদি মানুষ, সুবহানাল্লাহ জোরে কর না, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ইহুদি আসলো, এক কাফের আসলো, ইয়া রাসূলুল্লাহ আমি আবু জেহেলের জাতি ভাই নবী, আমি আবু জেহেলের কাছে অনেকগুলি টাকা পাই কিন্তু আবু জেহেল দেয় না, নবী আপনি টাকাগুলি একটু পাইয়ে দিবেন। আবু জেহেল ক্ষমতায় আর টাকা পাইয়ে দিবেন নবী, কত বড় সিটার্স দেখছেন। বলে ইয়া রাসূলুল্লাহ টাকাগুলো পাইয়ে দিবেন, বলে চলো যাই টাকা পাইয়ে দিব। নবীজির বাড়ি আর আবু জেহেলের বাড়ি খুব কাছাকাছি, যারা হজে গেছেন তারা দেখেছেন, খুবই সন্নিকটে। এবার আবু জেহেলের বাড়ির মধ্যে বসে মক্কার ৪২ জন কাফের নেতারা নবীকে মারার পরিকল্পনা করতেছে, হত্যা করার পরিকল্পনা করতেছে। কয় নেতা? ৪২ নেতা, ধরে কোন কয় নেতা? এবার পরিকল্পনা করতেছে নবীকে মারার জন্য। এমন সময় নবী যায় বলতেছে চাচা বাড়ি আছেন? আবু জেহেল আবু সুফিয়ানকে কে রে তুই না মুহাম্মদকে মারবি, তো মুহাম্মদ দেখলো আর লাভ দিলু কে, চুপচাপ আছে। নবী বলে চাচা চাচা বাড়ি আছেন? আবু জেহেলকে আসিবা এদিকে আসেন। নবীর কথার আওয়াজ বাড়তেছে না কমতেছে? ধরে কোন বাড়তেছে না কমতেছে? আসছে, থরথর করে কাঁপতেছে। নবী গো চাচা এই লোকটা চিনেন? দেখেন নবীর কৌশল দেখেন, এই লোকটা চিনেন? চিনি তো। এ লোক আপনার কাছে টাকা পায়, পাই তো, দেন না কেন, দেন না কেন? আবু জেহেল কাঁপতে 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 বাড়ির মধ্যে যাইয়ে টাকা এনে ইহুদিকে দিয়া দিল। জোরে কোন সুবহানাল্লাহ। গরম নরম কথা বললে কি কাজ হতো? যাকে মারার পরিকল্পনা করতেছে আমার আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يَخْرُجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। নবীকে মারার পরিকল্পনা করতেছে আবু জেহেল, আর আবু জেহেল কিন্তু মরে গেছে। আবু জেহেলের নাতিপুতি এখনো মরে নাই। পৃথিবী থাকবে, আবু জেহেলের নাতিপুতি থাকবে। আবু জেহেল নবীকে রাখছে জেলে, নবীকে মারার পরিকল্পনা করেছে, সাহাবাদেরকে মেরেছে। বর্তমানে আবু জেহেলের দূষণরা আলেম উলামাকে মারতেছে, আলেম উলামাকে জেলে রাখতেছে। কতক্ষণ ঠিক কিনা? এদের সামনে নরম কথা বললে হবে না। ওই সাপ কাছে পীরের কাছে হুজুর মুরিদ করেন আমাক, তোমার ১ নম্বর সবক হলো তুমি যেন কাউকে কামড় দিও না। ঠিক আছে, কামড় দিব না। গরমকাল সন্ধ্যার পরে সাপ ওই জমি টান টান হয় শুয়ে আছে। তা কৃষক লাড়া কাটছে, রশি নাই, খোঁজ করতে দেখি কলা সতর মতর পাওয়া যায় কিনা, বাঁধেছে হাতে, লম্বাই তো দেখা যায়। সাপও কিছু কয় না, পিসাব করছে, কামড় দেন দিস না। ও বেচারা ধরে লাড়া বেঁধে এইবার উপর লেজার মাথায় পাক দিছে, মাথা এইরকম, বুঝেননি কথা? বাড়িতে নিয়ে গেছে, লাড়া গম খুলে ফেলায়, সাপকে ফেলাই দিছে। সাপ এরকম ঘাড় কাট করে পীরের দরবারে হাজির। হুজুর কি সবক দিলেন? আমার মাথা নাই। কি হচ্ছে? আপনি কোছেন কাউকে যেন কামড় দিস না। আমি তো গরমকাল শুয়ে আছি, এক কৃষকের বাচ্চা কৃষক গম বা লাড়া কেটে রশি নাই, আমাকে রশি মনে করে বেঁধে ফেলেছে, আমার ঘাট তো ভেঙে গেছে। আরে বেকুবের বাচ্চা বেকুব, তোরে কইছি কামড় দিস না, তোরে কি কইছি তুই ফস ফস করিস না? তুই যদি একবার ফস করতি, ও তো ওই কৃষক ৮০ মাইল বেগে দৌড় মারত। কথা কন না কে? আরে আমরা মসজিদে ২০০ মুসল্লি জুমার দিন নামাজ পড়ি, আরে ২টা টুকাই ২টা ক্যাট করতে হুজুর রাজনীতি যেন করেন না। তুই কি বুঝিস রাজনীতির? তুই বুঝিসটা কি? তোর পেটে লাথি মারলে পায়খানা ছাড়া কিছু বাড়াবি না। যদি ২০০ মুসল্লি একদিন ওকে একটা হুঙ্কার দেয়, ওরকম ক্যাডার দূরের
কথা, ওর চেয়ে বড় নেতাও কাছে আসবে না। কিন্তু আমরা ওদের পায়ে তেল মারিচ্ছি, কে রে মাহফিল করব, এই ওর কাছে অনুমতি নেওয়া লাগবে কে? এদেশ আমার দেশ, মায়ের দেশ, বাপের দেশ, লাল সবুজ পতাকার দেশ, স্বাধীন বাংলাদেশ। এই পূজা হচ্ছে, একটা পূজা পার্বণে খোঁজ দেন তো প্রশাসনের অনুমতি নিছে কিনা, খোঁজ দেন, কোন অনুমতি লাগতেছে না। তো মাহফিল করলে অনুমতি লাগবে। এই স্বাধীন বাংলাদেশে, বঙ্গবন্ধুর দেশে, আমার মায়ের দেশ, বাপের দেশ, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে। এই স্বাধীন দেশে আল্লাহর কথা হবে। যারা বাধা দেয় এরা হলো 1 নম্বর চারস সন্তান, চারস সন্তান, চারস সন্তান, এর মধ্যে কোনো সন্দেহ নয়। এটা আমার কথা না, আল্লাহর কথা। অতুল্লিম বাদা যালিকা জানি। আরে ভাই, স্বাধীন দেশ, আমার বঙ্গবন্ধুর দেশ, মুসলমানের দেশ, লাল সবুজ পতাকার দেশ, যে দেশে আমরা ফজরের আজান শুনে ঘুমাই, এশার আজান শুনে ঘুমাই, ফজরের আজান থেকে ঘুম থেকে উঠি, সে দেশে আমার অনুমতি লাগে কোরআন শুনতে। এদেশে মুসলমানের কপাল পুড়বে না খুলবে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ লাগান। এবার খ্রিস্টান পাদ্রী 40 দিন পর্যন্ত চলে গেল। হুযায়ফা একটা দিন তার দিকে তাকায় না, কথাও বলে না। খ্রিস্টান বলে, বা খবর কি? কোনো খবর নাই। 40তম রাত্রে মেয়েটা এবার হুযায়ফার সামনে নত জানু হয়ে বসে যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়েদের সম্পর্কে দুটি কথা বলে যাই। মায়ের, আমার মায়ের জাত, ওদের পায়ের নিচে আল্লাহর জান্নাত। মাদের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস আমার নাই, যেহেতু আমিও মায়ের পেট থেকে জন্ম নিয়েছি। কিন্তু বোনদের সম্পর্কে দুটি কথা না বললেই যে পারবো না, কারণ আমার বোনেরা আজকের সমাজটাকে নষ্ট করে দিচ্ছে। কথা কন ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেকে বানায়, অন্যকে তার দিকে আশেকে বানায়। দেশটা আজি ধ্বংস নারীর বেপরদায়, চারিদিকে একই আওয়াজ হায় 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 রে। মেয়ে আমার বিশ্ববিদ্যালয়ে পড়ে, বাপ মার কত আশা রে। মেয়ে আমার বিশ্ববিদ্যালয়ে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়তে পড়তে কখন জানি মেয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নাই, বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হয়ে গেছে, চলে গেছে ঢাকা বাড়ি জমায়া, কোনো খোঁজ নাই। কারণ এই জমানার মেয়েরা, ছেলেরা প্রেম ছাড়া থাকে না। কথা কন ঠিক কিনা? এর মাঝে মধ্যে বলি, এই বয়সে প্রেম ছাড়া যায় কিরে থাকা, এই বয়সে প্রেম ছাড়া যায় কিরে থাকা। মনটা লাগে আমার, মনটা লাগে আমার ফাঁকা ফাঁকা, তোরে আমি নিয়ে যাবো রাজধানী ঢাকা। যুবকরা আছে না নাই? আমি এক যুবককে বললাম, শোন বেটা শোন, এগুলা বলে জাহান্নামে যেতে হবে না। আমি বলে দেই এগুলা বলিস। হুজুর কি বলবো আমি? বলে এইভাবে বলবি, এই বয়সে কুরআন ছাড়া যায় কিরে থাকা। কি বলেন? থাকা যাবে? এই বয়সে কুরআন ছাড়া যায় কিরে থাকা। মনটা লাগে আমার, মনটা লাগে আমার রোজা রোজা, আমি হইয়া যাব সোজা সোজা। জোরে জোরে বলুন ঠিক কিনা? আমার বোনেরা, তোমরা একটু পর্দা করে চলো। আল্লাহ বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ দুনিয়ার নারীরা খবরদার, খবরদার, আইয়ামে জাহিলিয়াতের যুগের মতো নগ্না পোনা বেহাপনা রাস্তায় বের হবে না। হুকুম কার? আরো জোরে। তাকায় দেখেন, লোক ঢোকার মতো কোনো পরিবেশ নেই। একটা জায়গায় ফাঁক আছে, দেখা যাচ্ছে। লোক যে আমি আগাতে বলবো, একটা জায়গার কোনো ফাঁক নাই যে দুইটা লোক আছে। একটু আগাতে যদি যায়, একটু আগান তো, একটু মহব্বতান জিকির দেন। আর যদি একটু লড়া যায়, দেখেন তো লা ইলাহা, একটু যদি লড়ন দেওয়া যায়, যদি একজন লোকের জায়গা হয়, দেখেন একটু 1 মিনিট সময়, একটা লোক উঠবেন না, বসেন আর আম সামনে আগান। জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা।
হ্যাঁ বসেন 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 বসেন, জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। হ্যাঁ বসেন, সময় কম, আমাকে কথা বলতে দেন। কিছু কথা আমাকে বলতেই হবে, যে কথাগুলি আমাদের দরকার। সামনে অনেক কথা আছে, নাকি আপনারা কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? হ্যাঁ, সামনে আমার মেলা কথা আছে, যে কথাগুলি আপনাদেরকে আমার বলা দরকার। যদি না বলি, অন্তত কোরআন শরীফের হক আদায় করে আমি গোবিন্দগঞ্জ থেকে যেতে পারবো না। আরে বুলেটের গুলি এ বুক ভয় পায় না, কারণ এ বুকের গুলি একমাত্র ইসলামের জন্য যদি হয়, আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবো, আল্লাহ তোমার কোরআনের কথা বলতে গিয়ে বুলেটের গুলি খেয়েছি, বুকের তাজা রক্ত জমিনে সব গলে যাবে, কিন্তু আল্লাহর জান্নাতে তো যাব। কি বলেন, ঠিক না? আপনারা আসছেন এত কষ্ট করে, কার জন্য আসছেন? জোরে কোন, কার জন্য? জান্নাতে যাব, ঠিক আছে ইনশাআল্লাহ। মনে তামান্না রাখবেন শাহাদাতের। শাহাদাত 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 চাই, শহীদ হয়ে মোরা মরতে চাই। শাহাদাত 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 চাই, শহীদ হয়ে মোরা মরতে চাই। যে পথ শাহাদাত, সে পথ জীবন হারাতে চাই। শাহাদাত 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 চাই, শহীদ হয়ে মোরা মরতে চাই। জোরে কান আমিন, আরো জোরে কান আমিন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ লাগান, বেখেয়ালে শুনলে কিন্তু কথা বোঝা যাবে না। এবার হুজাইফার সামনে মেয়েটি নতজান হয়ে বসে গেল। এবার মেয়েটি বলে, ও হুজাইফা, 40 দিন আমি তোমার নিকট থাকলাম, তোমার যে চরিত্র ছিল, আমাকে তুমি তাকাওনি, একটা কথা বলো নাই, আমার গায়ে পর্যন্ত স্পর্শ করে নাই। আমি এটা বুঝে নিলাম, ইসলামের আদর্শ হলো, নবীর আদর্শ হলো মুসলমানের চরিত্র ভালো। হুজাইফারে, আমি আজকে থেকে সিদ্ধান্ত নিয়েছি, আমি তোমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। খ্রিস্টান পাদ্রী দিল বেঈমান বানাবার জন্য হুজাইফাকে, কিন্তু হুজাইফার আকলাকা চরিত্র দেখে এবার খ্রিস্টান পাদ্রীর মেয়ে মুসলমান হতে চায়। হুজাইফা ডেকে বলে, ও মেয়ে, তুমি কি জানো কালিমা পড়ার প্রতিফল কি? মেয়েটি বলে, হুজাইফা আমি জানি, আমি কালিমা পড়লে আমার বাবা আমাকে মেরে ফেলবে, আমি কালিমা পড়বো, মরে যাব অসুবিধা নাই, কিন্তু আমি তো মরে গেলে শহীদ হব, আমি তো দিনের জন্য মরব, আমি তো শহীদ হব, আমি তো আল্লাহর জান্নাত পাবো। আর একটু জোরে কওয়া যান আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলে, বান্দারে, যারা আমার রাস্তায় মারা যায় তারা হলো শহীদ, তাদেরকে তোমরা মৃত বলো না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় আবার বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা আমার রাস্তায় মারা যায় তাদেরকে তোমরা মৃত বলো না, তারা আমি আল্লাহর পক্ষ থেকে রিজিক পায়। এর মধ্যে কোনো সন্দেহ আছে? জোরে কান আছে? সন্দেহ যদি থেকে থাকে, আমার আল্লাহ দেরি করলেন না, জবাব দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা। আল্লাহ বলে, বান্দারে, যদি আমি আল্লাহ একটা জীবিত মানুষের মধ্যে রেখে আর একটা জীবিত মানুষকে রেখে 10টা মাস খাওয়াইতে পারি, এ বান্দা, আমি আল্লাহ কেন শহীদদের খাওয়াইতে পারবো না? পারবে না? শহীদ যারা হবে, ইমানদার যারা হবে, তাদের মৃত্যুর পরও দামটা বেড়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? ইমানদারের দাম মৃত্যুর পরে বাড়ে না, কমে। দুনিয়াতে ইমানদারের দাম যেমন আছে, মৃত্যুর পরেও আছে। তার উজ্জ্বল প্রমাণ থাকতে যেমন সম্মানী ছিল, মৃত্যুর পরে তার সম্মান 2 গুণ বেড়ে গেছে। আমি নিজে তার কবর জিয়ারতে গেছি, আল্লাহু আকবার, প্রতিদিন হাজার হাজার মানুষ
তার কবর জিয়ারত করতে আসতেছে। আরে ভাই, যদি একটু সময় দেওয়া হতো, বাংলাদেশের এমন কোনো মাঠ ছিল না তার জানাজার নামাজে লোক জায়গা দেওয়া যেত। তাহলে মৃত্যুর পরেও তার দাম আছে না নাই? মুমিন যারা, ইমানদার যারা, কোরআনের পক্ষে থাকে যারা, কোরআনের পক্ষে কথা বলে যারা, তাদের দাম কোনোদিন কমানো যাবে? তাদের দাম দিয়েছেন কে? জোরে কন না কে? বন্ধুরা আমার, ভাইরা আমার, এইবার হুযায়ফা মেয়েটাকে বলে, মেয়েরে, আসলে তুমি বেঈমান বানাবার জন্য, কিন্তু তুমি আমাকে ঈমান, আমার হাতে ঈমান গ্রহণ করবে, তার কারণটা কি? বলে, আমি দেখলাম তোমার মতো আকলা কলা চরিত্রবান মানুষ আল্লাহর জমিনে আর একজন আছে বলে সন্দেহ আছে। নবীর এক একজন সাহাবী কান নুজুম, আকাশের নক্ষত্রের মতো। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আকাশের নক্ষত্র যেমন কোনো স্পট নাই, আছে কোনো স্পট নাই, কোন দাগ নাই। এক একজন সাহাবী নবীর তেমন কোন স্পট নাই, কোন দাগ নাই। এবার হুযায়ফা বলতেছেন, মেয়েকে কি করবে বলো? মেয়েটি বলে, হুযায়ফা, এক সেকেন্ড এখানে থাকবো, যাই। ঘোড়ায় চললেন হুযায়ফা, মেয়েটি পিছনে বসে গেল। পথ চলতেছে, ঘোড়াকে চাবুক মারে, ঘোড়া দ্রুত বেগে যায়। পথ চলতে চলতে যখন রাত্রি শেষ পর্যায়ে চলে গেছে, ফজরের আজান হবে হবে ভাব, এমন সময় হুযায়ফা তাকায়, দেখে পিছনে দুইটা ঘোড়া জোরে সরে আসতেছে। আল্লাহু আকবার। আর একটু জোরে হবেন, আল্লাহু আকবার। দুটি ঘোড়া জোরে সরে আসে। হুযায়ফা চিন্তা করে, ধরা বুঝি পড়েই যাব, ধরা বুঝি পড়বো, ধরা পড়লে তো জেল ফাঁস একটা কিছু হয়ে যাবে। না না না, ধরা পড়া যাবে না। ঘোড়াকে চাবুক মারে, ঘোড়া দ্রুত গতিতে চলে। এক পর্যায়ে চলতে 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 দুটি ঘোড়া হুযায়ফার ঘোড়ার মাঝখানে রেখে, দুটি ঘোড়া দুই সাইড দিয়া সামনে গিয়া হুযায়ফার ঘোড়াকে ব্যারিকেড দিয়া দেয়। ঘোড়া দাঁড়ায়া যায়। হুযায়ফা থমকে বলে, তোমরা কারা গো? এমন করে আমার ঘোড়ার সামনে দাঁড়ালে তোমরা কারা? কি দরকার তোমাদের? আমাকে ব্যারিকেড দিলে কেন? দুইজন যুবক বলে, আমি আমার পরিচয় পরে দিব, আগে বলো তুমি মেয়েটাকে নিয়ে কোথায় যাও? বলে, আমি মেয়েটাকে নিয়ে যাই না, কারণ কোনো মুসলমান কোনো নারীকে অপহরণ করতে পারে না। আমি মুসলিম, আমি মেয়েটাকে নিয়ে যাই না, এই মেয়েটা আমাকে নিয়ে যায়। দুই যুবক বলতেছে, এটা কি তোমার উচিত হতেছে? একটা বেগনা নারীকে নিয়ে তুমি রাস্তায় বের হয়েছো। হুযায়ফা চক্ষুটা নিম্নগামী করে বলে, না না না, আমি একজন মুসলিম হিসাবে একটা বেগনা নারীকে নিয়ে এমন করে রাস্তায় বের হয়েছি, আমার উচিত হয় নাই। আর আমার দেশের মেয়েরা চাচাতো বোন, খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই সবাইকে নিয়ে একসাথে পার্কে যায়, বাদাম খায়, অন্ধকার সিনেমা হলে সিনেমা দেখে। ও গোবিন্দপুরের মুসলমান, একটা কথা ভালো করে শুনে যান। আমাদের দেশে আলকাতরার দোকানে যাবেন, দেখবেন টিনগুলা কত সুন্দর ঝালাই করা, ঝালাই করা। আর মিষ্টির দোকানে যাবেন, কড়াইগুলি আগলা করা, আগলা করা। কথা কন না কেন? আমি কথাটা এমনি বলি নাই। আমার দেশে লক্ষ্য করে দেখি, যারা নানি আর নাতনি একসাথে যখন রাস্তা দিয়ে যায়, নানির বয়স 60 বছর 50 বছর, বুড়ি হয়ে গেছে, যৌবন নাই কোলেই চলে। এই বুড়ি মেয়েটাকে পর্দা দিয়া, বোরকা দিয়া ঝালাই করে দিয়েছে। আর নাতনি 16-17 বছর বয়স, এই মেয়েটা উঠতি বছরের মেয়ে, রসগোল্লার মতো, এর গায়ের মধ্যে কোনো বোরকা নাই, রাস্তা দিয়ে যায়, হাই হিল পরে আর কিলকিল করে। তারা নাড়া না, তারা নাড়া না, আমার কোন জায়গায় কি লাগাইছি তোমরা দেখলা না? জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার বোনেরা, খবরদার, ঘর থেকে যখন বের হবে হিসাব নিয়ে, বুরকা নিয়ে বের হবে। হুকুম দিয়েছেন আমার আল্লাহ, তুমি চাকরি করতে পারবে, ব্যবসা করতে পারবে, বাণিজ্য করতে পারবে, সব করতে পারবে, কিন্তু পর্দার মধ্যে থেকে একটু সামনের দিকে চলি রে মুসলমান। এবার হুযায়ফা বলে, তোমরা কারা? বলে, আমরা কারা? পরিচয় তুমি কি জানতে চাও? বলে, জি, আমি তোমাদের পরিচয় জানতে চাই। এই দুই যুবকের পরিচয় হুযায়ফা জানতে চায়। আপনারা কি জানতে চান? জানতে চান? কারা কারা শুনবেন না? হাত তোলেন। কারা কারা শুনবেন না? হাত তোলেন। অনেক তুলছে নাকি? আসলে মহব্বত। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। কারা কারা শুনবেন তারা হাত তোলেন দেখি।
আলহামদুলিল্লাহ, সবাই শুনবে, হাত নাড়ান, একটু হাত নাড়ান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ জোরে বলেন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ লাগান। কোরআন হলো আমাদের সাথী। আমরা আসছিলাম কার কাছ থেকে? ভুলে গেছেন? আসছিলাম কার কাছ থেকে, যাব আবার কার কাছে? কারা কারা আল্লাহর কাছে যাবেন না? হাত তুলেন তো দেখি। সবাই যাবেন আল্লাহর কাছে? আসছি আল্লাহর কাছ থেকে, যাব আল্লাহর কাছে। একটু জোরে বলেন তো, আসছিলাম কার কাছ থেকে, যাব কার কাছে? আমার কথা না, আল্লাহর কথা। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর কাছে যাবেন, কি নিয়ে যাবেন? নতুন বিয়ে বাড়ি গেছেন, মিষ্টি আপেল কমলা আঙ্গুর বেদনা কিছুই নিয়ে যান নাই। বলেন তো, সম্মান থাকবে, ইজ্জত থাকবে? আল্লাহর কাছে যাব, কি নিয়ে যাব? এই কোরআনকে অন্তত সাথে করে নিয়ে যান, অন্তত বাঁচতে পারবেন। একটু দিলটা নরম করে কথাগুলো শোনেন রে বাজান। এই কোরআন মানলে জান্নাতি, কোরআন যদি না মানেন জাহান্নামে যাওয়া লাগবে। আমার কথা কিন্তু না, আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দারাবাল্লাহু মাসালান লিল্লাযিনা আমানু ইমরাআতা নূহি ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআন ওয়া কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। আল্লাহ বলছেন, দুজন নবী ছিল, একজন নূহ আলাইহিস সালাম আর লূত আলাইহিস সালাম। এই দুইজন নবীর বিবি নবীর কাছে খেয়েছে, নবীর বিস্তার ঘুমাইছে, কিন্তু নবীকে সাপোর্ট না দেওয়ার কারণে, নবীকে সমর্থন না দেওয়ার কারণে, নবীর প্রতি ঈমান না আনার কারণে তারা যাবে জাহান্নামে। কোথায় যাবে? তাহলে আমরা সাপোর্ট দিব কাকে? নাস্তিককে না ঈমানদারকে? ধর্মনিরপেক্ষ মতবাদ মানবো না ঈমানদারের আদর্শ মানবো? তাহলে আরবিতে বলে রায়, বাংলায় বলে সমর্থন, ইংলিশে বলে ভোট। ভোটের কথা কোন হিসেবে আছে না নাই? ভোট দিবেন কাকে? আদর্শ মানুষকে। কাকে? মদারু, মুসারু, নাসারু, নষ্টা, নর্তককে নিয়ে থাকে, এদেরকে দিবেন না ঈমানদারকে দিবেন? ভোট কেন দিবেন? পক্ষ কেন নিবেন? পক্ষ নেওয়ার কথা আল্লাহ বলেছেন। কে বলেছেন? অনেকে ভোট দিয়া লাভ নেই, পাশ করতে পারে না। আরে ভাই, যারা আপনার ভোট নিয়ে চুরি করতেছে, এই চুরির গুনাহ 1% আপনার আমলনামায় জমা হচ্ছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়া একটা কাফের ছিল, যার নাম ফেরাউন, যিনি বলেছেন আনা রাব্বুকুমুল আলা, আমি খোদা, আমি রব। এই ফেরাউনের একটা স্ত্রী ছিল, যার নাম আসিয়া। ফেরাউন ঈমান আনার কারণে, ঈমান গ্রহণ করার কারণে অত্যাচার করত, ফেরাউন জুলুম করত আসিয়ার প্রতি। একদিন হাতে মারছে পেরাক, পায়ে মারছে পেরাক, টান 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 করে শোয়া রাখছে হযরতে আসিয়া। এবার আল্লাহর কাছে দরখাস্ত করে, রব্বি বিনিলি ইয ক্বালাত রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আয় আমার আল্লাহ, এই ফেরাউনের
বাঁচাও। দোয়া করে কার কাছে? আজকে ইসরায়েল ফিলিস্তিনের মুসলমানকে মারে, আমরা দোয়া করব আমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ যারা তোমার রাস্তায় যারা শহীদ হচ্ছে, জীবন দিচ্ছে, আল্লাহ তাদেরকে তুমি সাহায্য করো। জোরে কোন সুবহানাল্লাহ। ফের আসিয়া দোয়া করে রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ এই জুলুমকারী জালেম ফেরাউনের হাত থেকে আমাকে রক্ষা করো, বাঁচাও। আর আসিয়া দোয়া করে রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তুমি জান্নাতে আমার জন্য একটা ঘর বানায়া দাও। কোথায় ঘর বানাবে? জোরে কোন কোথায়? আরো জোরে। কোথায় ঘর বানাবে? জান্নাতে। জান্নাতে এত কষ্টের পর আসিয়া দোয়া করে রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতে একটা ঘর বানাও, বাড়ি বানাও। আমাদের তেমন ঘটনা হয় না, হাতও প্যারাক মারে না, পায়েও প্যারাক মারে না, শুধুমাত্র ধর্মের কথা বললে, ইসলামী আন্দোলনের কথা যারা বলে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়, জুলুম করে। কথা কন, সবার বিরুদ্ধে কিন্তু হয় না। লম্বা কথা বলার সময় আমার হাতে নাই বন্ধুরে, অল্প সময় বিদায় নিয়ে চলে যাব। এ মুসলমান, ওই কবরে আল্লাহর কাছে দাঁড়াতে হবে। কি নিয়ে দাঁড়াবো? যদি অন্তত এই কোরআনের একটু খেদমত করি, কোরআন যদি একটু আমাদের পক্ষে কথা বলে। আল্লাহ তোমার কথা বলতে গিয়ে, তোমার পথে চলতে গিয়ে যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আল্লাহ গো তোমার কোরআন যারা পড়েছে, ওই মাদ্রাসাতুল ইলমকে আমরা সহযোগিতা করেছি, মাদ্রাসাটা সুন্দর করে সাজায়া দিয়েছি। আল্লাহ নিয়ত ছিল, আশা ছিল শুধুমাত্র তোমার কোরআনের খেদমত করে একটু জান্নাতে যেতে চাই। আমার ভাইরা রে, এ মুসলমান, এই কোরআনের পক্ষে আমরা থাকতে রাজি আছি, কোরআনের খেদমত করতে রাজি আছি। আল্লাহর বান্দারা, হাজার হাজার মানুষ আপনারা, একটা মানুষ আমি চাই এই ময়দানে, জনম দরদি মা নাই, ওই মায়ের নামে মা একটা জিনিস চিন্তা করেন, মা দুঃখিনী 10 মাস পেটে রাখছে, মার দুধ 2.5 বছরে খেয়েছেন, মার কোলে কতবার পেশাব পায়খানা করেছেন। মার মতো বড় নিয়ামত যার এই দুনিয়ার জগতে নেই।